আল্লাহ তাআলার জন্যই আমি মান্নত করলাম, তার জন্যই খরচ করলাম, না অন্য করে নামে, না অন্য কাউকে দেখানোর জন্য মান্নত করলাম, এটা কিন্তু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা সবই জানেন, কি পরিমাণ দান করেছি, আর কি পরিমাণ আমার সক্ষমতা আছে, আর কি পরিমাণ আমি কি আমার পরিবার পরিজনের জন্য রেখে এসেছি, এটা আল্লাহ তাআলা জানেন। মান্নত এটা হক্কার আল্লাহ তাআলা, আর গায়রুল্লাহ নামে আমি কি করতেছি, মান্নত করতেছি, এটাও কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বে বেড়ে যাবে। ইবলিস শয়তান তার দোষরা কি করবে, এজেন্ডাই বাস্তবায়ন করে ফেলবে। কি হচ্ছে, অমুক গাছে এটা দিলে পরে মনোবাসনা পূর্ণ হয়ে যাচ্ছে, বরাবর মানুষ কি করতেছে, গাছে মান্নত করতেছে। প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন তার ঘর মসজিদে এসে কোরআনের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে এই আয়াতের যে আয়াত আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের পূর্বেই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে ইলমুল কোরআন দান করা হয়েছে তাকে আল্লাহ তাআলা অনেক অনেক কল্যাণ দান করেছেন। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শেষ জামানা। এই শেষ জামানা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক ফিতনার কথা উল্লেখ করেছেন। শেষ জামানায় হকের উপর থাকা, ইসলামের উপর থাকা অত্যন্ত কঠিন হবে। এখানে আমাদের একমাত্র দিক নির্দেশনা হলো ইলমুল কোরআন। ইলমে কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিবে। কোরআন থেকে যতটুকু আমরা কি করব, সরে যাব, ঠিক ততটুকু ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাব। তো মহান আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে একে তো স্পষ্ট আয়াত নাজিল করেছেন, আয়াত মুহকাম, সাথে সাথে আল্লাহ তাআলা বিভিন্ন দিকে ইশারা করেছে, কেনায়া করেছে। মুফাসসিরিনে কিরামের পরিভাষায় যেটা বলা হয় ইশারাতুন নাস, কেনায়াতুন নাস। আসলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানুষের সর্বকালীন, সর্ব অবস্থায়, সর্বযুগে দিক নির্দেশনা, এমন কোন যুগ আসবে না যেখানে দিক নির্দেশনা কোরআনে কারীমে দেওয়া হবে না। হয়তো স্পষ্ট আয়াতের মধ্যে, অথবা শব্দের মধ্যে, অথবা ইশারাতুন নাস এদিক, অথবা কিনায়াতুন নাস। ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাদেরকে ইলমে কোরআন দেওয়া হলো তাদেরকে অনেক কল্যাণ দেওয়া হলো, ইহকালে এবং পরকালে। মুফাসসিরিনে কিরাম বলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদেরকে ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে একেবারেই সীমিত। কিন্তু কোরআনের ইলমের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, কলিল আর কাসীর। মুফাসসিরিনে কিরাম কি করেছেন, এটা তাফসীর করেছেন। কেন? জাগতিক যে বিদ্যা, এটা পঞ্চ ইন্দ্র দ্বারা কি হয়, অর্জিত হয়। আর এই পঞ্চ ইন্দ্র একেবারে সীমিত।
সুতরাং এই পঞ্চ ইন্দ্র দিয়ে যে জ্ঞান অর্জন করা হয় সেটাও সীমিত, সেটাও কি সীমিত। আর ইলমে কোরআন এটার ভিত্তি হলো ওহী, এটার ভিত্তি হলো কি ওহী। আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছে। এটা হলো ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, এমন ইলম যেটা অনেক কল্যাণ। এর ক্ষেত্রে আল্লাহ তাআলা কাসীর ব্যবহার করেছে। মুফাসসিরে কিরাম এই যে উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, এটা বিস্তারিত কি করেছেন? তাফসীর করেছেন। তাফসীর করতে গিয়ে বলেছেন জাগতিক যে বিদ্যা, এই বিদ্যায় যারা বিদ্যান তাদের সামনে ইলমে ওহীর যে বিদ্যা, এই বিদ্যায় যারা বিদ্যান তারা মাথা নোয়াবে না। এটা হলো কোরআনের একটা মুজিজা, কোরআনের একটা কি মুজিজা, ইশারাতুন নাস। এখানে কোরআনের আয়াত ওই দিকেই কি করতেছে? ইঙ্গিত করেছে। তোমার সাহাবীর আসলে যাদের মধ্যে তাওহীদ আছে, আল্লাহর একত্ববাদ পরিপূর্ণভাবে আছে, সে কোনো গায়রুল্লাহর সামনে মাথা নত করতে পারে না, সম্ভবই না। আর এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে ইলমে ওহী বিদ্যায় যারা বিদ্যান, এরা জাগতিক বিদ্যায় যারা বিদ্যান তাদের সামনে মাথা নত করতে পারে না। মাথা নত করা মানে কি? কোরআনের ইলমকে ছোট করে দেওয়া। এটা আমার ব্যক্তি কোনো প্রশ্ন না, এটা হলো ইলমে কোরআন, ইলমে ওহী, এটাকে নত করে দাও। এটা নত করতে পারেন, কারণ ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, ওটা হলো কলিল। আর ইলমে ওহী এটা হলো কাসীর। তো শেষ জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিসগুলো বর্ণনা করে গেছেন। সেই হাদিসগুলির মধ্যে যা পাওয়া যায় সার নির্যাস, মুসলমান বলে দাবি করবে, তাওহীদবাদী নিজেকে বলে দাবি করবে, আর গায়রুল্লাহর কাছে মাথা নোয়াবে। অবস্থা কিন্তু কি এমনই হয়ে গেছে। নিজেকে তাওহীদ একত্ববাদের অনুসারী বলবে, আবার গায়রুল্লাহর কাছে মাথা নোয়াবে। এমনকি ইলমে ওহী যাদেরকে দেওয়া হয়েছে এরাও বিভিন্ন কারণে কি করবে? গায়রুল্লাহর কাছে মাথা নত করবে। তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে সু বলেছে, নিকৃষ্ট তারা আলেম। তাদের থেকে ফিতনা ছড়াবে, সাধারণ মানুষ দ্বিধাদ্বন্দ্বেই পড়ে যাবে যে একজন আলেম হয়ে এই গায়রুল্লাহর কাছে মাথা নত করলো, মনে হয় এটা কোরআনের শিক্ষা, বা ওই গায়রুল্লাহ অনেক বড়, বা কোরআন এটাই বলেছে। মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। তোমার সাহাবীরা 1400 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে আয়াতগুলি নাযিল করা হয়েছে, এই আয়াতুল ইশারা, ইনায়া, এটাও যদি আমরা জানতাম তাহলে পাক্কা মুসলমান হতে পারতাম। আর আমাদের অবস্থা কি? আমরা তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। এমনকি হাজার হাজার মুসলমান আছে, তাওহীদবাদী মুসলমান, তারা আপ্রাণ চেষ্টা করে, তারা মনে প্রাণে চায় ইলমে ওহীওয়ালা জাগতিক বিদ্যার কাছে মাথা নত করবে। এবং এটাকে কি বলা হয়? তাওয়াজু, নাউযুবিল্লাহি মিন যালিক, বিনয়। এটা বিনয় না, এটা কি নয়? বিনয় না, বরং এটা হলো কোরআন আর সুন্নাহর জ্ঞানকে গায়রুল্লাহর কাছে কি করা? ছোট করে দাও। হচ্ছেও তাই। যত রকম কি আছে, তোষামোদি আছে, দালালি আছে, সব ভরা। সাধারণ মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে, উল্টো হক উল্টো বাতিল। তোমার সাহাবীরা তো মহান আল্লাহ তাআলা এই শেষ জামানায় আমাদেরকে
কোরআনের আলোচনায় বসার তৌফিক দান করেছেন, যে কোরআন ছাড়া হকের উপর থাকা সম্ভব নয়। সূরাতুল ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব্বুল আলামিন আমাদেরকে কি দেখান? সিরাতাল মুস্তাকিম দেখান। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন সিরাতাল মুস্তাকিম মানে সিরাতুল হক, হকের রাস্তা। স্বয়ং আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন দোয়া বান্দাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের প্রতিপালক আমাদেরকে পথ দেখান। কেমন পথ? সিরাতুল মুস্তাকিম। মুফাসসিরিনে কেরাম এটা তাফসীর করেছে সিরাতুল হক, হকের রাস্তা। তোমার যে সাহাবীন হক ছাড়া ইসলামের উপর থাকা জান্নাতে যাওয়া সম্ভব নয়। তোমার যে সাহাবীন, তো শেষ জামানায় কোরআন সুন্নাহর আলোচনা, কোরআনের আলোচনা জানা দরকার, ইহকালের জন্য পরকালের জন্য। তো সেই কোরআনের আলোচনায় বসার তৌফিক দিয়েছেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনো কিছু কি নয়, সম্ভব নয়। আল্লাহ তাআলার শুকরিয়া যে তিনি তৌফিক দান করেছেন। এখন বাদ বাকিটা যদি আমি কি করি, ইচ্ছা করি, তাহলে হকের উপরে চলা আমার দ্বারা সম্ভব। তো মহান আল্লাহ তাআলা আগেও দানের আয়াত কি করেছেন, আলোচনা করেছেন। আজকে যে আমাদের আলোচনা, এটাও দান সম্পর্কে, মান্যত সম্পর্কে। মাঝখানে আমাদেরকে কি দিয়েছেন? হেদায়েত দান করেছেন। মাঝখানে আমাদেরকে হেদায়েত দান করেছেন, অর্থাৎ আমরা কিভাবে চলবো প্রথম নির্দেশনা, দিক নির্দেশনা দিয়েছেন যে এইভাবে যদি আমরা চলি তাহলে হকের উপর থাকতে পারব। তোমার সাহায্যের মহান আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ওমা আনফাকতুম মিন নাফাকাতিন, যে কোনো ব্যয়, আল্লাহর পথের ব্যয় যখন তোমরা করো, আও নাযারতুম মিন নাযরিন, অথবা কোন মান্যত যখন করো, ফাইন্নাল্লাহা ইয়ালাম, আল্লাহ তাআলা তা জানেন। আল্লাহ তাআলা তা জানেন। আল্লাহ তাআলার পথে দান খরচ, এরপর আল্লাহ তাআলার জন্য মান্যত মানা, এই দুটো সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা ইয়ালাম। সুতরাং আল্লাহ তাআলা নিশ্চয়ই, আল্লাহ তাআলা এটি জানেন। তোমরা যে মান্যত করেছো, যে দান করেছো, এই দান সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। আল্লাহ তাআলার পথে দান, এটা তো আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে, এটা তো আমরা বুঝি। দ্বিতীয়টি হলো আও নাযারতুম মিন নাযরিন, যে কোনো মান্যত। মান্যতটা কি? নাযারা ইয়ানজুর আন নাযরু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলা হয়? বাশীরা ওয়া নাযীরা। বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী। নজর মানে কি? ভীতি প্রদর্শন। এখানে যে মান্যতা আমরা অর্থ করলাম, মুফাসসিরিনে কিরাম যারা তর্জমা করেছেন তারাও তো এই তর্জমা করেছেন যে তোমরা যে মান্যত করো। আর নজর মানে ভীতি প্রদর্শন, বাশীরা ওয়া নাযীরা, শাব্দিক অর্থ। তাহলে মান্যতকে কেন নজর বলা হয়? মান্যতকে নজর কেন বলা হয়? আর নাযরু মানে ভয়। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এরকম অনেক আয়াত নাযিল করেছেন যেখানে অর্থ হয়েছে কি? ভীতি প্রদর্শন। তোমার সাহাবীদের মুফাসসিরিনে কিরাম বলেন কোন ব্যক্তি কোনো কিছু হারানো বা কোনো কিছুর ক্ষতির ভয় আল্লাহ তাআলার নামে কিছু নিয়ত করে যে আল্লাহ তাআলা যদি আমাকে হেফাজত করেন তাহলে আমি এটা করব।
এই ভয় করে, এই কারণে নজরকে মান্যতকে কি বলা হয়? নজর বলা হয়। মান্যতকে কি বলা হয়? নজর। কোন ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, অসুস্থ থেকে বাঁচার জন্য ভয়ে কি করে? আল্লাহ তাআলার নামে কিছু মান্যত করে, যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেন তাহলে আমি এই কাজ করব, এটাই হলো মান্যত। এরপরে কোন ব্যক্তি মুসিবতে পড়ে গেছে বা কোন ব্যক্তি একটা অর্জন করবে, চেষ্টা করতেছে, ওটা পাবে কিনা জানে না, তার মধ্যে একটা ভয় থাকে, পাইতেও পারি নাও পারি, হতেও পারে নাও পারে। তখন আল্লাহ তাআলার জন্য কি করে? আল্লাহ তাআলার নামে বলে যে রব্বুল আলামিন, এই কাজটা যদি আমার হয়ে যায় তাহলে আমি এই কাজ করব। হারানোর ভয় পাওয়ার জন্য যে নিয়োগ করে আল্লাহ তাআলার নামে, এটাকে কি বলে? মান্যত বলে। এ কারণে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি ব্যবহার করেছেন? আও নাযারতুম মিন নাযরিন, যে মান্যত তোমরা করো। আসলে নজর শব্দের অর্থ খাওফ, ভয়। ইনজার শব্দের অর্থ হলো ভীতি প্রদর্শন করা। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হয় বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী। তোমার সাহায্যের এখন মান্যত করা এটা একটা ইবাদত। যে কোনো কারণে নিজের উপর কোনো কিছুকে আবশ্যক করে নেওয়া, এই বিপদ থেকে মুক্ত হলে আমি কি করব? হজ করব। এটাই হলো নিজের উপর আবশ্যক করে নিলাম। আমার উপর হজ ফরজ না, কিন্তু মান্যত করে ফেললাম। বা যদি আল্লাহ তাআলা এই কাজটা করে দেন, এক খতম কোরআন করব, নিজের উপর আবশ্যক করে নিলাম। মান্যতের ক্ষেত্রে দুইটা বস্তু, একটা হলো আল্লাহর নামে করতে হবে, গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্যের নামে মান্যত করা হারাম। অন্যের নামে মান্যত করা কি হারাম? হারাম মানে নিষেধ। এই নিষেধটা কেমন? আশিরক, এটাকে কি বলে? শিরিক করা। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে ব্যক্তি বা বস্তু, তার নামে মান্যত করাটা হলো শিরিক। আর আমরা জানি শিরিক করলে কি হয়? ঈমান নষ্ট হয়ে যায়, মারাত্মক বিষয়। ঈমান ভঙ্গের যে কারণ, এর মধ্যে প্রথম নম্বর কারণই হলো শিরিক করা, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করা। আজকে হাজার হাজার মুসলমান এই শিরিকের মধ্যে লিপ্ত। তারা বুঝতেও পারতেছে না আমার ঈমান চলে গেছে, পুনরায় আবার ঈমান আনতে হবে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলার রহমত কি তার সাথে থাকবে? আল্লাহ তাআলার রহমত থাকবে? কখনোই না। তাহলে ইবলিস শয়তান সর্বদাই চাবে এরকম শিরিক করাতে, যার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। আর ঈমান যখন নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলার রহমত তার সাথে থাকে না। শয়তানের জন্য খুব সহজ হয় তাকে গোমরাহ করা, তার দ্বারা আরো বেশি নাফরমানি করানো। আজকে কিন্তু আমাদের সমাজে এমনটি হচ্ছে। তাহলে কি করা যাবে? একমাত্র আল্লাহ তাআলার নামে মান্যত করতে হবে। আমি কি মান্যত করব? এটা বৈধ হতে হবে। হারাম কিছুর মান্যত করা যাবে না। কোন ব্যক্তি মান্যত করলো আল্লাহ তাআলার জন্য, এমন একটা কাজ করার মান্যত করলো যেটা শিরক। এমন একটা কাজ করার কি করলো? মান্যত করলো যেটা শিরক, অথচ সেই ইবাদত মনে করতেছে। অথবা
কোরআন সুন্নাহ যেটাকে নিষেধ করা হয়েছে, যেটা বৈধ না, আমার যদি এই কাজ করা হয় তাহলে আমি জিনা করবো, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার যদি কাজ হয় তাহলে আমি সুদ খাবো, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার যদি কাজ হয় আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করবো, আত্মীয়তা, এটা হলো অবৈধ। এক নম্বর মান্যত করতে হবে আল্লাহ তাআলার নামে, অন্য কোন নামে মান্যত করা যাবে না। দ্বিতীয় নম্বর, যে কাজটা করে আমি নিজের উপর আবশ্যক করে নিব, ওই কাজটা বৈধ হতে হবে। অবৈধ কোন কাজের মান্যত করা যাবে না, নিজের উপর আবশ্যক করে নেওয়া যাবে না। তাহলে বৈধ যে কাজ, এই বৈধ কাজগুলির কি করা যেতে পারে? মান্যত করা যেতে পারে, এবং এই মান্যত আদায় করাটা তার জন্য আবশ্যক। যদি আদায় না করে তাকে কাফারা দিতে হবে। তাকে কি করতে হবে? কাফারা দিতে হবে, না দিলে গুনাহগার হবে। তোমার হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালাম। তোমরা যা ব্যয় করো, যা মান্যত করো, ফাইন্নাল্লাহা ইয়ালামু, তা নিশ্চয় আল্লাহ তাআলা জানেন। এই যে আল্লাহ তাআলা জানেন, মুফাসসিরিনে কেরাম কি করেছেন? এটা অনেক তাফসীর করেছেন। জানেন মানে কি? জানেন মানে আল্লাহ তাআলার জন্যই আমি মান্যত করলাম, তার জন্যই খরচ করলাম, না অন্য করে নামে, না অন্য কাউকে দেখানোর জন্য মান্যত করলাম, এটা কিন্তু আল্লাহ তাআলা জানেন। তার পাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। সারা পৃথিবীর মানুষ জানে না, আমার অন্তরে খবর আল্লাহ তাআলা জানেন। এটা হলো একটা অর্থ। আর একটি হলো ফাইন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ তাআলা জানেন মানে কি পরিমাণ তোমরা দান করেছো, তোমার সামর্থ্য অনুযায়ী কিনা, এটাও আল্লাহ তাআলা জানেন। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধ দেওয়ার জন্য সাহাবায়ে-কেরাম তাদেরকে উদ্বুদ্ধ করতেছে, যুদ্ধের খরচ আমরা বহন করব, তোমাদের যা কিছু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলার পথে ব্যয় করো। হাররিদুল মুমিনিন, কোরআনে কারিমে বলা হয়েছে, হে নবী আপনি মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেছিলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু দিরহাম নিয়ে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কতটুকু এনেছো? তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার সম্পদের অর্ধেক আমার পরিবারের ব্যয়ের জন্য রেখে এসেছি, আর অর্ধেক সম্পদ আপনার জন্য আল্লাহ তাআলার পথে ব্যয়ের জন্য নিয়ে এসেছি। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর তুমি কি এনেছো? তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল সব নিয়ে এসেছি, আমার পরিবারের জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না শুরু করলেন, কেঁদে দিলেন। যে আমরা প্রতিবার সৎ কর্মে কি করি? অগ্রসর হই। আমার ভাই আবু বকর সিদ্দিক সে সবার উপরে চলে যায়, সে সবার উপরে চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি করেছেন? তার জন্য দোয়া করেছেন। আবু বকর সিদ্দিক তার আমল যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত মুমিনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিক তার আমল অনেক ভারী হয়। তিনি সর্বকাজে কি করেছেন? অগ্রসর, অগ্রগামী।
তার উপরে আর কেউ যেতে পারেনি। তোমার সাহাবীর আল্লাহ তাআলা সবই জানেন কি পরিমাণ দান করেছি, আর কি পরিমাণ আমার সক্ষমতা আছে, আর কি পরিমাণ আমি কি আমার পরিবার পরিজনের জন্য রেখে এসেছি, এটা আল্লাহ তাআলা জানেন। তারপরে এটার আরেকটি ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কিরাম, মহান আল্লাহ তাআলার পথে যারা দান করে তাদের দান আল্লাহ তাআলা সব জানেন, এবং কাল কিয়ামতের ময়দানে সে অনুযায়ী তাদেরকে প্রতিদান দেবে। কি করা হবে না, কারোর উপর জুলুম করা হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন ওমা লিয-যালিমিনা মিন আনসার, ওমা লিয-যালিমিনা মিন আনসার। এ পর্যন্ত বললে ফাইনাল্লাহু ইয়ালামু, দানের কথা আল্লাহ তাআলা জানেন। এরপরে বলতেছেন ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এই আয়াতের যে স্বাভাবিক অর্থ, বাহ্যিক যে অর্থ, এখানে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যা দান করো, যা ব্যয় করো, যা মান্যত করো, সব আল্লাহ তাআলা জানেন। তারপরে বলতেছেন ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। স্বাভাবিক যে অর্থ, সরল যে তর্জমা, এটার সাথে এটার কোনো সম্পর্ক পাওয়া যায় না, এরকম তো মনে হয় সাধারণভাবে। দানের কথা বলেছে, আল্লাহ তাআলা জানেন জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এখানে জালেম আসলো কোথেকে? এখানে জালেম আসলো কোথায় থেকে? তোমার সাহাবীদের মুফাসসিরিনে কেরাম বলেন জুলুম কাকে বলে? জুলুম কাকে বলে? ওয়াজউ শাই ফি গায়রি মাওযিহি, কোন বস্তুকে অপাত্রে রাখা, এটাই হলো জুলুম। কোন বস্তুকে কি অপাত্রে রাখা, এটাই হলো জুলুম। মানে একজন ব্যক্তি, তার জন্য কিছু পাঠালাম নির্দিষ্ট করে, যাকে পাঠালাম সে তাকে নিয়ে আরেকজনকে দিল, ওটা কি পাত্র ছিল? না যার জন্য পাঠানো হয়েছিল সেটা পাত্র ছিল। যে কোনো বস্তুকে অপাত্রে রাখা, এটা হলো জুলুম। মোট কথা, যে যার যেটার যোগ্য নয় ওটা তাকে দাও, এটাই হলো জুলুম। খরচ করা, মান্যত করা, এটা মালিককে আল্লাহ তাআলা, এটা একটা ইবাদত। আর আমি গায়রুল্লাহর জন্য কি করলাম? মান্যত করলাম। আল্লাহ তাআলার জন্য যেটা মান্যত করার ছিল সেটাকে গায়রুল্লাহর জন্য করলাম, এটাই হলো জুলুম। যে যেটার যোগ্য তাকে ওটাই দেওয়া, এটাই হলো ইনসাফ। যে যেটার যোগ্য না সেটা তাকে দেওয়া, এটা হলো জুলুম। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইযা ফুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন কোন কাজ অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে, আল্লাহ রাসূল বলেন করার কিছু নাই, কিয়ামতের জন্য অপেক্ষা করো। তার মানে কি? এটা হলো কিয়ামতের আলামত। এটা হলো কি? কিয়ামতের আলামত। এখানে কিন্তু দিন দুনিয়া কোনো কিছুই নাই, কোনো কিছু উল্লেখ নাই। দিনের ক্ষেত্রে বা দুনিয়ার ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে বা জানের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, বাইরে ইবাদত কিচ্ছু না। ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলি, কোন কাজ অযোগ্য ব্যক্তিকে সুপর্দ করা যদি করো, ফান্তাজিরিস সাআ, তোমরা কি করো? কিয়ামতের জন্য অপেক্ষা করো। এটা হলো কিয়ামতের আলামত। তাহলে বোঝা গেল দিন দুনিয়া, জগৎ পরজগৎ, কথা কাজ, ইবাদত গায়রে ইবাদত, সবগুলোর ক্ষেত্রে এটা উদ্দেশ্য। কিয়ামতের পূর্বে কি করা হবে? অযোগ্যকে যোগ্য স্থানে বসানো হবে, আর যোগ্যকে অযোগ্য স্থানে বসানো হবে। তাহলে বুঝতে হবে যে কিয়ামত অতি নিকটে। আজকে আমাদের অবস্থা কি?
অবস্থা হলো যে যত তোষামতি করতে পারে, সত্য মিথ্যা বানিয়ে আমি যেটা না সেটাও, যেটা সেটাও, যেটা না সেটাও, এইভাবে কি করতে থাকে? তোষামত করতে থাকে। এমনকি আমাদের মতো ওলামায়ে কেরাম তাদেরও একই অবস্থা অধিকাংশ, এবং এটাকেই যোগ্যতার মাত্রাটি মনে করা হয়। অথচ যে যেটার যোগ্য তাকে ওখানে বসানো, এটাই হলো ইনসাফ। যে যেটার যোগ্য নয় তাকে ওইটা সতর্ক করা। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের জন্য কি করো? অপেক্ষা করো। কিয়ামতের আলামত, কিয়ামত আসবেই, কিন্তু আমি যাতে কিয়ামতের আলামত না হয় আমাকে সচেষ্ট থাকতে হবে। কিয়ামত আসবেই, কোন ব্যক্তি এটাকে কি করতে পারবে না, রুখতে পারবে না। আলামত দিলে একের পর এক প্রকাশ পাবে, কিন্তু আমি যাতে কিয়ামতের আলামত না হই, কিয়ামতের কারণ না হই, আমাকে এই ক্ষেত্রে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। এটা হলো বুদ্ধিমানের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলে গেছে, আলামত বর্ণনা করে দিয়ে গেছেন। আর সাহাবাকে অন্ত বলেছেন হুঁশিয়ার থাকো, সতর্ক থাকো। আমাদের জন্য বর্ণনা করেছেন কিয়ামত পর্যন্ত যত আলামত আসবে, যত মানুষের কি হবে, জন্ম লাভ করবে, সকলের জন্য 1400 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্ক বার্তা দিয়ে গেছেন আসবে কিয়ামত, কিন্তু আমাকে সতর্ক থাকতে হবে। মারাত্মক অবস্থা। কি দিন কি দুনিয়া, কি দিন কি দুনিয়া। দুনিয়ার ক্ষেত্রেও যারা অযোগ্য তারা যোগ্য স্থানে, আর যারা যোগ্য তারা অযোগ্য স্থানে বসাই দেওয়া হয়েছে। যে যেটার যোগ্য নয় ওখানেই দেওয়া হয়েছে। দিনের ক্ষেত্রেও একই অবস্থা। অধিকাংশ জায়গায়, সব জায়গায় বলতেছেন, অধিকাংশ জায়গায় এমনই অবস্থা, যেটার যোগ্য না কিন্তু আমার কাছে ভালো লেগেছে, বাস তাকে ওই কাজ দিয়ে দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে, এবার করতে পারে না। কি হয়ে গেছে? ধর্মীয় প্রতিষ্ঠানের একবারে বড় হুজুর একের পর এক সাধারণ ভুল যেতে পারে, একের পর এক ভুলই যাচ্ছে। কি ভুল যাচ্ছে নিজেও বলতে পারেনি, কাকে সিলেক্ট করা হয়েছে। এমন কি অবস্থা দুনিয়ার ক্ষেত্রেও দিনের ক্ষেত্রে। এটা যত বাড়তে থাকবে বুঝতে হবে থানতাজিরি সাআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন কিয়ামতের জন্য তোমরা কি করো? অপেক্ষা করো। হ্যাঁ, হক হলো যে যেটার যোগ্য তাকে ওখানে বসানো, কারো কাছে ভালো লাগুক অথবা না লাগুক। তাহলে এটাই হবে কি হক, এটার উপরেই আমাকে কি করতে হবে? চলতে হবে। তোমার ছায়া করিয়ে মান্যত, এটা হককার আল্লাহ তাআলা। আর গায়রুল্লাহ নামে আমি কি করতেছি? মান্যত করতেছি। এটাও কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বে বেড়ে যাবে। ইবলিস শয়তান তার দোষরা কি করবে? এজেন্ডাই বাস্তবায়ন করে ফেলবে। কি হচ্ছে? অমুক গাছে এটা দিলে পরে মনোবাসনা পূর্ণ হয়ে যাচ্ছে। ধর মানুষ কি করতেছে? গাছে মান্যত করতেছে। অমুক কবরে যে যেটা নিয়ত করে দেওয়া তার মনোবাসনা পূর্ণ হয়ে যায়। মুসলমান ধর কি করতেছে? ওখানে মান্যত করতেছে, কবরে মান্যত করতেছে, নদীতে মান্যত করতেছে। কি অবস্থা! আমাদের পুরা মুসলিম উম্মার মাঝে এমন ভাবে ছড়িয়ে গেছে। এটা কিন্তু কি আমাদের প্রতিবেশী যে ধর্ম, হিন্দু ধর্ম, ওটার কৃষ্টি কালচার, ওটার কি কৃষ্টি কালচার। যা কিছু দেখে, যদি কি হয় কিছু অলৌকিক দেখা যায় বা যুক্তিতে আসতেছে না, বা ভগবান তাকে কি শ্রদ্ধা করা শুরু করে দেয়। যে কোনো গায়রুল্লাহ, যদি কোনো কিছু হয়ে কোনো কিছুর উপকার পাওয়া যায় ওখানে তোরা কি করতে থাকে? মান্যত করতে থাকে। ওখান থেকে আমরা মুসলমান, আমরাও কি করে দিয়েছি? সমস্ত কিছু নিয়ে এসেছি দিন হিসাবে। দুনিয়া হিসাবে যদি করে কোনো আপত্তি নাই,
দুনিয়া হিসাবে যদি করে কি নাই, কোনো আপত্তি নাই। দিন হিসাবে করতেছে, মানুষের এটাকে দিন মনে করতেছে, ওরাও প্রদীপ জ্বালাচ্ছে। আজকে মুসলমানরা দিনের কি করতেছে, কবর মাজারে প্রদীপ জ্বালায়। তারা প্রদীপ জ্বালায়, আমরা মোমবাতি জ্বালাই। ওখানে কি করা হয়, মান্যত করা হয়। এই মাজারে এত মান্যত, খাসি গরু ভরা, ওরস করে, জায়েজ নাই, শিরিক। কারা করতেছে? ইহুদি নাসারা, হিন্দু, মুসলমান। আল্লাহ কানে বলতেছেন ওমালিজ যালিমিনা মিন আনসার, যারা জানেন তাদের ইহকালেও কোনো সাহায্যকারী নাই, পরকালেও নাই। ইহকালে নাই মানে আল্লাহর রহমত নাই। যখনই আমার উপর জুলুম নিপীড়ন চলে আসবে, আল্লাহর রহমত থাকবে না। দোয়া করবো, আল্লাহ তাআলা কি করবেন না, কবুল করবেন না। অঝরে কাঁদতেছি, কবুল করতেছেন না, করবে কোত্থেকে? আল্লাহ তাআলা বলেছেন ওমালিজ যালিমিনা মিন আনসার, যারা জালেম তাদের কোনো সাহায্য করেনি, ইহকালেও নাই, পরকালেও নাই। তোমার তাহলে মুসলিম উম্মাহকে যদি কি করা যায়, আল্লাহ তাআলার রহমত থেকে সরানো যায়, তাহলে বিধর্মীদের জন্য সহজ হয় তাদেরকে এই পৃথিবী থেকে মুছে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এগুলো শয়তানের এজেন্ডা। আজকে কি করা হচ্ছে? হক্কানি ওলামা কেরাম বারবার বলতেছে, আপনি বলতে যান আপনাকে হত্যা করে ফেলবে। বিশ্বাস না হয় করে দেখেন, তারাও মুসলমান। তোমার আজকে এইভাবে যদি শিরিক, এইভাবে যদি কুফর কি হয়ে যায়, আমাদের মধ্যে ছড়ায় যায়, এমন একদিন আসবে যে মুসলিম উম্মার রক্তে ঝরতে ঝরতে পৃথিবী লাল হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কোনো সাহায্য আসবে না, কোনো সাহায্য আসবে না। আর এটারই অপেক্ষা করতেছে ইবলিস শয়তান। হাজার হাজার বছর থেকে, শত শত বছর থেকে আপ্রাণ চেষ্টা করতেছে। আল্লাহর ওয়াদা, আমরা কোরআন দেখতেছি না, ইবলিস শয়তান এবং তাদের দোসররা কোরআন দেখতেছে। ওমালিজ যালিমিনা মিন আনসার, ইহুদি নাসারা দেখতেছে ওমালিজ যালিমিনা মিন আনসার, যারা জুলুম করবে, যারা কি করবে, জুলুম করবে, তাদের কোনো সাহায্যকারী নাই, ইহকালেও নাই, পরকালেও নাই। সুতরাং মুসলমানদেরকে জালেম বানায় দাও, মুসলমানদেরকে কি বানাও, জালেম বানায় দাও। আর আমরা মুসলমান জুলুমের অর্থই বুঝি না। মুসলমান কি বুঝি না, জুলুমের অর্থই বুঝি না। দিন মনে করে করতেছে, অথচ জুলুম করতেছে। হক ছিল কার? আল্লাহ তাআলা। করতেছে, বস্তুকে এমন জায়গায় রাখতেছে, ওটা ওটা যোগ্য না। আর আমরা তো শুধু মনে করি জুলুম মানে কি, মারার পিটা, পিটালো, নির্যাতন করলো, এটা হলো জুলুম। হ্যাঁ, ওটা জুলুমের একটা অর্থ। কিন্তু জুলুম কি? আমরা হাজার হাজার জুলুম করতেছি, দুনিয়াতেও জালিম অবস্থায় বসবাস করতেছি। আবার কিয়ামতের ময়দানে আমাদেরকে জালিম হিসাবে উঠানো হবে। মারাত্মক অবস্থা না? কিয়ামতের আলামত, এটা বেড়ে যাবে, আসবেই, করবেই। আমি যাতে এর মধ্যে না থাকি, আমি তার সহযোগী না হই। যে ব্যক্তি যোগ্য স্থানে অযোগ্যকে বসাচ্ছে, আমি তার সাথে হব না। যেটা দিন না, ওটা দিন মনে করে করতেছে, এটাও একটা জুলুম। যেটা দিন না, ওটা দিন মনে করতেছে, ওটাও একটা জুলুম। মান্যত মানতেছে, আমি তার সাথে নাই। কিন্তু আমাদের অবস্থা কি? সাথে থাকা না থাকা, এটার কি ভিত্তি কি ধরে নিয়েছি? মুসলিম উম্মার ভিত্তি হবে কোরআন আর সুন্নাহ। সাথে থাকা না থাকা, সমর্থন করা না করা, সহযোগিতা করা না করা, এটার ভিত্তি হবে কোরআন আর সুন্নাহ। তুমি যদি শরীয়তের মধ্যে থাকো, হালাল বস্তু করো, হারামকে দূরীভূত করো, আমি তোমার সাথে আছি, তোমাকে সমর্থন করি। এটা আমার কথা না, তার কথা, আল্লাহ তাআলার কথা। হাদিস না যে এটাকে মওযু বলে ফেলবে বা জয়ীফ বলে ফেলবে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া,
সব কাজে পরস্পর কি করো? সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নাফরমানিতে একে অপরের সহযোগিতা করো না। এটা হলো মুসলিম উম্মার ভিত্তি, কোরআনের ভিত্তি। আমি যদি আল্লাহর দাস হই, গোলাম হই, তার বান্দা হই, এটাই আমার দর্শন, এটাই আমার তন্ত্র মন্ত্র, এটাই আমার ভিত্তি। আজকে আমাদের কাছে কি হয়ে গেছে? অর্থ শক্তি আর পেশি শক্তি। ভিত্তি কি? অর্থ শক্তি আর পেশি শক্তি। কোন ব্যক্তি জুলুম করতেছে, তার অনেক অর্থ, আমি তার সহযোগিতা করি, তার বিরুদ্ধে চারণ করি না। আমার পেশি শক্তি অনেক বেশি, আর এর বিরোধিতা করা যাবে না। লোকবল অনেক, তোমার যে সাহায্যের দুনিয়াতে লোকবল অনেক, কবরে যখন ওই যাবো ওই একা, আমি যাবো আমিও একা, কোন লোকবল থাকবে না। তাহলে ভিত্তি কি হতে হবে? কোরআন আর সুন্নাহ। এটাই হবে কি আমাদের ভিত্তি, সহযোগিতা করা, সমর্থন করা। যেটা কোরআন সুন্নাহর বহির্ভূত, ওই কাজ যে করবে তাকে সমর্থনও করবে না, সহযোগিতাও করবে না। এই একটা আয়াতের উপর যদি আমরা আমল করতে পারি, চ্যালেঞ্জ, একটা আয়াত, মুসলিম উম্মার চেহারা পরিবর্তন হয়ে যাবে, মুসলিম উম্মার দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। সারা বিশ্বের যত কোটি মুসলমান আছে তারা শরীর ঘুরাবে, তাদের বিজয় পদক উন্নত করবে। আর আমরা বিজয় খুঁজতেছি কোথায়? ওই ইহুদি নাসারা কি বলছে, মুসলমানের মতো নারীর স্বাধীনতা খুঁজতেছি কোথায়? ওই ইহুদি নাসারা যা বলতেছে, নাস্তিক মুরতাদ যা বলতেছে, হিন্দু মালয়ান যা বলতেছে, ওটার মধ্যে আমরা নারীর স্বাধীনতা খুঁজতেছি। কোরআন আর সুন্নাহর মধ্যে নারীর স্বাধীনতা খুঁজে পাই না, চোখেই পড়ে না। পড়বে কি করে? ওই আলোচনা করাও হয় না, করতেও দেওয়া হয় না। চোখে পড়বে কোথেকে? শুনি তো না, পড়ার তো কোনো কি নাই, অপশনই নাই। এখানে অপশন ছাড়া ওই আলোচনা করাই যাবে না, শুনবও না, করতেও দেব না। আর যখন আসে স্বাধীনতা, তখন খুঁজতে থাকি ইহুদি নাসারা তারা কি বলতেছে। ওটাই নাকি স্বাধীনতার ভিত্তি, মানদণ্ড। এই মানদণ্ড যদি আমি সমর্থন করি আর আকীদা বিশ্বাস করি, আর এই অবস্থায় আল্লাহ না করুক যদি আমার মওত হয়ে যায় কবরে, সারা পৃথিবীর কোন প্রযুক্তি আমাকে বাঁচাতে পারবে না, কেউ আমার পাশে থাকবে না, আমি একা। চিৎকার করার দ্বারাও কিছু হবে না। হাজার হাজার হাদিস আছে, হাজার হাজার হাদিস, জাহান্নামী কবরে যখন পিঠ দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, ওই বান্দা এমন চিৎকার দিবে, যদি মানুষ শুনতে পেত তাদের কর্ম কি হয়ে যেত, পর্দা ফেটে যেত, তার বধির হয়ে যেত, কিন্তু কেউ শুনবে না। তোমার হাজিরিন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমা লিয-যালিমিনা মিন আনসার, যারা জালেম তাদের কোনো কি নাই, সাহায্যকারী নাই, এহকালেও নাই, পরকালেও নাই। সুতরাং যত রকম জুলুম, তা থেকে নিজেও কি থাকবো, নিজেকে হেফাজত করবো, বিরত থাকবো। আমার সামনে যদি জুলুম হয় তাহলে কি করবো? এটা প্রতিহত করার চেষ্টা করবো। হাতে পারলে ভালো পরিবর্তন, না পারলে মুগ্ধ বলবো, না পারলে অন্তর দিয়ে চিন্তা ভাবনা করবো। এটা বেশি দিন চলতে দেওয়া যায় না, এটা বন্ধ করা যায় কিভাবে, ফিকির করতে থাকবো। এটাই হলো হাদিস। মান রাআ মিনকুমুল মুনকারা ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি গর্হিত কাজ করতে দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কি করবে? হাতের দ্বারা ওটাকে পরিবর্তন করে দিবে। বাধা নাকি পরিবর্তন? যেখানে জুলুম ছিল ইনসাফ কায়েম করবে, যেখানে বিদআত শিরক ছিল ওখানে ইবাদত কায়েম করবে, যেখানে কি ছিল ইহুদি নাসারাদের নারী স্বাধীনতা নিয়ে আসে হয়েছে, ওটাকে পরিবর্তন করে দিয়ে কোরআন সুন্নাহ যা বলছে ওটাকে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি', ওই সামর্থ্য না থাকে, ফাবিলিসানিহি, মুখের দ্বারা বলবে, মেম্বার থেকে বলবে, মানুষকে বলবে, ওয়াজের ময়দান থেকে বলবে। এটা হলো ঈমানের আলামত, আল্লাহ রাসূলের নির্দেশ। ওমান লাম ইস্তাতি', যদি এটাও না পারে মুখে বলতে, ফাবিকলবিহি, অন্তর দিয়ে চেষ্টা কর। ওয়া যালিকা আযআফুল ঈমান, এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। কোন সময় চিন্তা ভাবনাও করে, পড়া তো দূরের কথা, এটা যে কোরআন সুন্নাহর বিরোধী, এটা যে নাফরমানি, এটা যে গর্হিত কাজ, এটাও আমি জানি না, কেউ বলেনি, কেউ দেখিয়ে দেয়নি। এই হলো আমাদের অবস্থা।
আমাদের সময় আবার হয়ে গেছে। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন, আগামী জুমায় প্রত্যেক আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যারা 4 রাকাত ক্বাবলা জুম্মা পড়েননি